হ্যালো ভাই, আপনি তো আমার সব কিছুই জানেন। আপনার কাছে লুকানোর কিছু নাই। আমার মনে হইতেছে দেশে বাড়ি যাওয়া উচিত। হ্যাঁ ভাই, আপনার অনেক আগেই বাড়িতে যাওয়া উচিত ছিল। আর আল্লাহ তো এখন আপনাকে কম দেয় না। ওইদিকে আপনার মা, আপনার বউ আপনার পথ চেয়ে বসে আছে। ঠিক বলছেন। মায়ের দোয়ায় আল্লাহ চাইতে এখন আমি অনেক ভালো আছি। কয়েকটা প্রজেক্ট সম্পন্ন করছি, নেক্সট প্রজেক্ট হাত দিব। এখন থাকার জায়গা হয়েছে, টাকা পয়সা কোনো কিছুতেই আমার অভাব নেই। খারাপ লাগছে আপনার ভাবির জন্য, কতদিন দেখি না। ভাই, আপনাকে যেদিন প্রথম দেখছি সেদিন আপনি কি ছিলেন? আপনার চেহারাটা খুব মলিন ছিল। আর এখন এখন আপনাকে কি সুন্দর, মাশাআল্লাহ, স্যুট কোট পরে কত ভাল লাগতেছে। মানে আমার কাছে ভাল লাগতেছে আপনাকে দেখে। আর দেখবেন আপনি একটা ভালো মানুষ। আপনার টাকা হয়েছে সত্য, আপনি কিন্তু পরিবর্তন হন না। আপনি আগের মতোই আছেন। আপনার মনটা কিন্তু আছে। আর ভাবির কিচ্ছু হবে না, ভাবি ভালো থাকবে। আপনি না থাকলে আমি আজকের এই পজিশনে আসতে পারতাম? ওই দিন যদি আপনি আমার সঙ্গে না থাকতেন, আমাকে সাপোর্ট না দিতেন, তাহলে হয়তো এত দূর আমি যেতে পারতাম না। তবে এক ধরনের চিন্তা হচ্ছে, বুঝছেন? 2টা বছর আপনার ভাবি, আমার মা কারো খোঁজ নিতে পারে না। আমার ভাই ভাবি ওকে কি ওই বাড়িতে জায়গা দিচ্ছে কিনা সেটাও বুঝতে পারতেছে না। এটা নিয়ে খুব টেনশনে আছে, বুঝছেন? ভাই, আপনার মতো ভালো মানুষের আল্লাহ কখনোই খারাপ করতে পারে না। আপনি নিজে ভালো, তো এই জন্য সবাইকে ভালো মনে হয়। আর আপনার মতো একজন ভালো মানুষ আমি আমার সঙ্গে হিসেবে পাইছি, তো এর জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। ভাই, কৃতজ্ঞতা জানি, আমাকে ছোট করবেন না। আর আপনার কাছে আমি কিছুই না, আপনি আসলে একটা ভালো মানুষ। দিলীপ ভাই, আর দেরি না করি, একটু আর মন টিকতেছে না এখানে। মনে হচ্ছে এখনো যদি